একটা জিনিস সবার আগে ভেবে দেখুন, রাস্তা দিয়ে যখন দেখেন কোনো কিছুর স্লোগান হচ্ছে, তাহলে সেটা আজকাল বিজেপিদের ক্ষেত্রে যেমন জয় শ্রীরাম স্লোগানটা একদমই প্রচলিত, অপরদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে জয় বাংলা স্লোগানটাও প্রচলিত। আমি কোনো নির্দিষ্ট দলের সমর্থক নই, তবে সত্যি বলতে বর্তমান শাসক দলের ধর্মীয়মূলক যে উস্কানি কিংবা জয় শ্রীরাম স্লোগানের ধার্মিক প্রোপাগ্যান্ডা এবং অন্যদিকে তারই পাশাপাশি উগ্র মুসলিমবাদী আল্লাহু আকবর আল্লাহু আকবর, এই সব কিছু মিলে দেশটা একদমই শেষ। যেদিকেই যাবেন শুধু দেখতে পাবেন হিন্দু আর মুসলিমের নানান ধরনের দাঙ্গা, জটিলতা, রেশারেশি, হিংসে, এই সব কিছু একদম প্রচলিত আছে। কিন্তু জানেন আসলে এই জিনিসগুলোর কারণটা কি? কারণটা খুঁজতে গেলে আমাদের এটা বুঝতে হবে যে আমরা যে দেশে বাস করছি সেটা একটা ধর্মনিরপেক্ষ দেশ। এখানে কোনো নির্দিষ্ট ধর্মকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়নি। প্রতিটা ধর্মের মানুষ সমান। কিন্তু বিগত কয়েক বছর ধরে ধর্মীয় রাজনীতি এতটাই বেশি করে প্রকাশ পাচ্ছে যার কোনো কিছু বলাই বাকি নেই। और शिवाजी महाराज की सेना का युद्ध घोष था, हर हर महादेव। बड़े प्रतीक है, ये प्रतीक है। আর এই সমস্ত কিছু আমরা চোখের সামনে না দেখলেও, নিজের কানে না শুনলেও মোবাইলের মাধ্যমে কিন্তু একদম উগ্রবাদী ধারণা পেয়েই যাই। বিভিন্ন ধরনের ভিডিওতে দেখবেন বা কমেন্টের বন্যা থাকেই, সবাই শুধু জয় শ্রীরাম, আবার অন্যদিকে দেখা যায় আল্লাহু আকবর আল্লাহু আকবর। যদি একটা প্রশ্ন কি জানেন, যারা এই ধরনের জয় শ্রীরাম কিংবা আল্লাহু আকবর করে প্রকৃতপক্ষে ধর্মীয় যে জ্ঞান সেটা কিন্তু তাদের মধ্যে নেই। অর্থাৎ যারা হিন্দুরা জয় শ্রীরাম করে চিল্লায়, তাদের মধ্যে যে হিন্দু সনাতন ধর্মের যে মূল অ্যাকচুয়ালি কথা বা মূল যে বাণী সেগুলো কিন্তু তারা মেনে চলতে পারে না, তারা কিন্তু জানেই না। অপরদিকে যারা মুসলিমরা আল্লাহু আকবর করে, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা উল্টো। তারা যে সবকিছু জানে, কোরআনকে নির্দেশ করে তারা চলতে পারে, এমনটা কিন্তু একদমই নয়। এই সমস্ত লোকেরা হচ্ছে উগ্রবাদী, অর্থাৎ উগ্র ধর্ম অন্ধ। এরা শুধুমাত্র জানে হিংসে ছড়াতে, কখনোই সমাজের কল্যাণকর কাজে এরা নিযুক্ত হতে পারে না। আজকাল রাজনীতিটা এমনটাই ধর্মীয় উগ্রবাদীতে পরিণত হয়েছে যেখানে শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই সব দিকে মাতানো হচ্ছে, কিন্তু অপরদিকে চলছে বিশাল ধরনের একটা দুর্নীতি। না শিক্ষা কাঠামো ঠিকঠাক, না স্বাস্থ্য কাঠামো, না ভালো পরিষেবা পাচ্ছে ভারতীয়রা, না পাচ্ছে চাকরি, বাড়ছে বেকারত্বের বোঝা। সাধারণ ছোট ব্যবসায়ীরা টাকা পয়সার জন্য ব্যবসাও করতে পারছে না। অপরদিকে দেখছেন যাদের টাকা আছে তারা দিনের পর দিন টাকাওয়ালা হয়েই যাচ্ছে, আবার যাদের কাছে টাকা নেই অর্থাৎ নিম্নবিত্ত বা মধ্যবিত্তরা, তারা দিনের পর দিন গরিবই থেকে যাচ্ছে বা তাদের উন্নতিটা আর হচ্ছে না। দেশের আইন কানুনও এমনটাই যে ধর্ষণের শাস্তিও সস্তা চুরির মতন করে সমতুল্য করা হয়েছে। মানুষের মধ্যে ভয় জিনিসটা আসছেই না। এই দুর্নীতিযুক্ত দেশে কি হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি না। তবে অন্যদিকে চিন্তা করলে শুধুমাত্র সরকারের যে দোষ সেটা একদমই নয়, বরং শিক্ষার অভাবে কিংবা কোনো এক উগ্রবাদী মানসিকতার তলায় আমরা ডুবে আজ অন্ধের মতো যা দেখছি তাই করছি এবং সেটা ভেবেই বসে আছি, এবং যার ফলে অন্য ধর্মীয়লম্বী লোকেদের প্রতি আমাদের রাগ জন্মাচ্ছে। ভাবছি যে এরা সন্ত্রাসবাদী, অর্থাৎ মুসলিম মানেই সন্ত্রাসবাদ এবং হিন্দু মানেই উগ্র হিন্দুত্ববাদ, অর্থাৎ জয় শ্রীরাম। তো এই ধরনের যে প্রোপাগ্যান্ডাগুলো সেগুলো কিন্তু আমাদের দমন করার দরকার। কেন আমাদের চারপাশে আজকাল ধর্ম নিয়ে দাঙ্গা, হিংসা এই সমস্ত বেড়ে চলেছে? আমরা খবর দেখি, কখনো কেউ চিৎকার করে বলছে জয় শ্রীরাম, আবার কেউ বলছে আল্লাহু আকবর। কিন্তু এটা ঠিক কোথায় যাচ্ছে? আসলে এই শব্দের পেছনে বড় কিছু লোক আছে যাদের আসল উদ্দেশ্য কিন্তু আলাদা। তথ্য বলছে এই দাঙ্গার কারণে আমাদের দেশের অনেক টাকা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। 2017 সালে এই সমস্ত হিংসার কারণে ভারতের অর্থনীতি প্রায় 9% কমে গেছে, অর্থাৎ দেশের প্রতিটি মানুষ গড়ে প্রায় 40,000 টাকা ক্ষতি করেছে। এর মানে আমাদের স্কুল, হাসপাতাল, রাস্তা ভালো করার সমস্ত কিছুর ক্ষেত্রে টাকা কোথাও খরচ হয় না, খরচ হয় এই দাঙ্গা আর হিংসায়। কারা এই দাঙ্গা বাড়াচ্ছে এটা কি জানেন? অনেক আন্তর্জাতিক সংস্থা বলে যে সরকার যে নিয়ম করেছে তা সংখ্যালঘুদের বিরুদ্ধে আরও বেশি ভয় ও সমস্যা তৈরি করছে। উদাহরণ হিসেবে 2022 সালে ভারতের 272টি ধর্মীয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেউ গরু রক্ষার নামে মুসলিমদের উপর হামলা চালাচ্ছে, আবার কোথাও খ্রিস্টান গির্জা ভেঙে দেওয়া হচ্ছে। যারা এসব নিয়ে প্রশ্ন করে তাদেরকেও চুপ করিয়ে দেওয়া হয়। আর আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদরা এই সমস্ত হিংসা আর নিজেদের পছন্দের ভোট পেতে চায়। যেমন তারা মন্দির মসজিদ বানানোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করে, কিন্তু স্কুল, কলেজ, হাসপাতাল ঠিক করার জন্য এদের টাকা যেন থাকে না। 2019 সালে শিক্ষার জন্য মোট বাজেট ছিল 3.4%, কিন্তু এখন সেটা মাত্র 2.6%। যাই হোক, সত্যি কথা বলতে কার জন্য এই সমস্ত দাঙ্গা, কার উপকার হচ্ছে? আসলে কেউ উপকার পাচ্ছে না এটা নিয়ে, বরং সাধারণ মানুষ শুধু কষ্ট পাচ্ছে। ঠিক সেই কারণে আমাদের উচিত শিক্ষার দিকে মনোযোগ দেওয়া দরকার। কারণ শিক্ষা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা, মানবিক মূল্যবোধ, এই তিনটি সত্যিকারের উন্নয়নের চাবিকাঠি। আমরা যদি এগুলো ঠিক রাখি তাহলে আর কেউ জয় শ্রীরাম বা আল্লাহু আকবর বলে জয়ী হবার চেষ্টা করবে না। তারা ভদ্র হবে, তারা বুঝবে যে আমি শিক্ষিত, আমি মানুষ। যাই হোক, আপনি কোন ধর্মের মানুষ সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার মতটা
কাজটা কি এই ধরনের প্রোপাগ্যান্ডার উপর, এই যে জয় শ্রীরাম বা আল্লাহু আকবর এই ধরনের যে বাজে যে জিনিসগুলো ছড়ানো হয় রাজনীতির দ্বারা, সেটার পেছনে আপনার মন্তব্যটা কি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।